আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমাছির রান্নাঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া মশলায় সবথেকে মজাদার সুস্বাদুভাবে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না। গরুর মাংস রান্নায় কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে একদম পারফেক্ট রান্না করতে পারবেন। আজকে রয়েছে সেই টিপস আর ট্রিক্স। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রান্নাটি অনেক বেশি উপকারী হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি 3/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা তেজপাতা, 4 থেকে 5 পিস এলাচ, 2 টুকরো বড় সাইজের দারুচিনি, 8 থেকে 10 পিস লবঙ্গ আর গোলমরিচ। এবার গরম তেলে আমি কিছুক্ষণ এই গরম মশলাগুলো একটু ভেজে নেব। এরপর আমি এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে রসুন আর আদা বাটাটাকে আমি একটু ভেজে নেব, এতে করে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাবে আর মাংসটার ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, সময় নিয়ে করতে হবে। মশলাটা ঠিক যতটা ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি গরুর মাংস। 1 কেজি গরুর মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাগুলোই দ্বিগুণ পরিমাণ ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একদম মিডিয়াম আঁচে আমি এটাকে ঢেকে কষিয়ে নেব। কিছু সময় পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব, এতে করে মাংসটা নিচে লেগে যাবে না। মিডিয়াম থেকে হিটটাকে আমি সামান্য একটু কমিয়ে দিয়েছি। আর এভাবেই এই মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা। যত ভালো করে এই মাংসটাকে কষাবেন মাংসটা ঠিক ততটাই পারফেক্ট আর জুসি হবে। মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ আলু। আলুগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই আলুর সাথে মাংসটাকে আরো 5 মিনিটের জন্য অল্প আঁচে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। মাংসের সাথে আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি মাংস আর আলু সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করব। তো এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি, এতে করে মাংস আর আলু দুটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে, এতে করে মাংসটা অনেকটা সফট থাকবে। হিটটাকে একদম ফুল করে দিয়েছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে। বলক আসার পর চুলার আঁচটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আর আমি লবণটা চেক করে নিচ্ছি। তো এখানে লবণ সামান্য কিছুটা কম ছিল, তো আমি সামান্য কিছুটা লবণ এখানে ব্যবহার করছি। এবার এই মিডিয়াম আঁচে এই মাংসটাকে ঢেকে আমি রান্না করে নেব আরও 10 মিনিট। ঠিক 10 মিনিট জাল করার পর আমি মাংস আর আলু দুটোকে চেক করে নিয়েছিলাম। মাংস এবং আলু দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা কালারটা দেখতে পাচ্ছেন। আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। কালারটা কত অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। ঘরে থাকা অল্প মশলায় এইরকম মজাদার ভাবে যদি মাংস রান্না করতে চান এই রেসিপির কিন্তু বিকল্প নেই। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে।